হুমকি মারে, ভয় দেখায়, বলে যে তোমার ভোট হয়ে গেছে, তুমি বাড়ি চলে যাও, স্লিপ নিয়ে কেড়ে নেয়। একটা বাড়ি ঘর বলে কিচ্ছু নাই, আমাদের তো সব ভাঙচুর হয়ে গেছিল, কিছুই আমাদেরকে দেয় না। সরকার থেকে আমাদেরকে কিছু দেয়নি, কিচ্ছু দিল না। আমরা সিপিএন করেছি বলে ঘর ফর পুড়িয়ে দিল। কথায় আছে, রাজা বদলালেও রাজত্ব বদলায় না, রূপ বদলালেও চরিত্র বদলায় না। হুগলির দুই অঞ্চলের ভাগ্য কিছুটা সেরকমই। আরামবাগ ও খানাকুল এককালে পরিচিত ছিল বাম দুর্গ বলে। ভোটে জেতা তো দূরস্থ, ভোট বাক্সে দাঁত ফোটানোর হিম্মত ছিল না বিরোধীদের। বোমা, গুলি, খুন, রাজনৈতিক সন্ত্রাসের সব রূপই দেখেছে হুগলি। সময় বদলেছে, শাসক বদলেছে, লাল দুর্গের দেওয়ালে সবুজ রং লেগেছে। বদল এসেছে, কিন্তু বদলায়নি সন্ত্রাসের সেই চেনা চেহারাটা। অভিযোগ, একসময় সিপিএম এর ভয়ে বুথের দিকে পা বাড়াতো না বিরোধীরা। পরিবর্তনের আমলেও অপরিবর্তিতই রয়ে গিয়েছে সেই ছবিটা। বিরোধীরা আজও ঘরবন্দি। তবে এখন অভিযোগের তীর বর্তমান শাসক তৃণমূলের দিকে। এর মারধর করছে, গ্রামের লোকরা যাবে ভোট দিতে, তাও দিতে দিচ্ছে না। এখানেতে বুথেতে বিরাট ঝামেলা করে, তৃণমূলের লোকেরা এখানে অশান্তি বোধ করে, ওরা একদম ভোট দিতে যায় না। রাজনীতির এই বদ্ধভূমিতে ভোট বিধির হাল খতিয়ে দেখতে হুগলিতে এবিপি আনন্দ, সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের প্রাক্তন উপদেষ্টা কেজে রাও। প্রথম গন্তব্য আরামবাগ। গ্রামের নাম কানপুর। কান পাতলেই শোনা গেল ভুরি ভুরি অভিযোগ। ভোট দিতে অসুবিধা হয়, ভোট বয়স্ক লোকদের বিশেষ করে তাদের হাত থেকে ভোট 14 নির্বাচনে যে লোকসভা নির্বাচন হয়েছিল তাতে করে মানে ওরা জোর করে দিয়া করিয়েছে। প্রিসাইডিং অফিসার যিনি থাকেন তিনি কিছু বলেন না, কিছু বলতে চায় না তো ভয়েতে। আজ ওই দুটো সিভিক পুলিশ আর হচ্ছে দুটো কনস্টেবল থাকে। আগের বারে হচ্ছে তো আমার ভোট দিতে দেয়নি, ও বললো আমরা দিয়ে दिच्छी। ये तो वायलेशन ऑफ मॉडल कोड एकदम वायलेशन, सीधे तौर पे सरकारी डिवेस्टमेंट ऑफ प्रॉपर्टी है। ये कितना हम कितना जगह में देखा है, ये जो है ना ये तो सरकारी এটা কে বানিয়ে দিয়েছে? যে সরকার বানিয়ে দিয়েছে তো, আর इसके ऊपर तो नहीं लगा কে লিখেছে? ওটা ওদের ছেলেরাই তো লিখে দিয়ে গেছে, যারা দিয়ে গেছে বলছে আমরা দিয়েছি আমরাই লিখবো। आपको आपसे परमिशन लिया है? आपसे वैसे भी परमिशन नहीं लिया। इनका कहना है कि जो लिख के गए हैं तृणमूल कांग्रेस के बंदे, उनका कहना है कि हम लोगों ने बनाया है, यानी सरकार ने बनाया तो सरकार ही लिखेगी। नहीं नहीं, ऐसे नहीं, बिल्कुल नहीं। सरकार की पार्टी लिखेगी। ये तो गलत हाईलाइट करवाना जरूरी है। মেঠো পথঘাটের দুধারে শুধুই আতঙ্ক আর আশঙ্কার ছায়া। डरने की कोई बात नहीं, वैसे आप जो है वो बताओ ना, उसमें कोई डरने की कोई बात नहीं। কথা বলতে এসেছেন স্যার, জিজ্ঞেস করছেন, অনেকেই বলছেন যে ভোট দিতে পারেননি। आप वोट আপনারা কি বলবেন? ভোট দিতে পারেন? ভোট তো সেবার দিতে পারেন, যার সাথে তারা ভোট দিয়ে দিয়েছে। তো কি তো কথা, কি ভোট দিতে যায় তারাই তো দিয়ে দেয়। কেউ সাহস করে মুখ খুললেন। হুমকি মারে, ভয় দেখায়। ভয় দেখায়? হ্যাঁ। এরা কারা ভয় দেখায়? তৃণমূল। কি বলে? হ্যাঁ, কি বলে? হলো ভোট আমার দিয়ে দিচ্ছি তো তোমরা চলে যাও। তোমরা ভোট দিতে পারো নি? না, এইখানে তাও 50-60 জন, 50-60টা ফ্যামিলি, তো কেউ ভোট দিতে পারেনি? না। কেউ আবার সব ঠিক আছে বলে এড়িয়েই গেলেন। স্বাভাবিক, আমাদের এইখানটা কোনো অসুবিধা নেই। কানপুরের পর এবার মাধবপুর। গ্রাম বদলালেও অভিযোগ বদলালো না। ভোট দিতে গেলি ঝামেলা করে, আমরা গেলে বলবে তোমাদের ভোট হয়ে গেছে, আমরা ভোট দিলাম না, ভোট কি করে হলো? এটাই তো কথা। অভিযোগ আছে যখন তার একটা বিহিত হওয়া দরকার। তৎক্ষণাৎ মহিলার অভিযোগটি নোটপ্যাডে লিখে নিলেন কেজে রাও। মাধবপুর বিদ্যালয়। বিধি নিয়মের বালাই নেই অভয় দেওয়ার লোকও। তাই আরামবাগের এই গ্রামে সম্বল শুধুই ভয়। সংবাদ মাধ্যমে মুখ খোলা তো দূরের কথা, ক্যামেরা দেখেই পালিয়ে গেলেন অনেকে। দিদি একটু কথা বলবো। आपको लगता है कहीं ना कहीं एक डर तो है, डर है। আরামবাগ থেকে খানাকুলের দূরত্ব প্রায় 24 কিলোমিটার।
কিন্তু আতঙ্কের ছবি যেন খুব কাছে এনে দিয়েছে দুটি জায়গাকে। আমাদের তো সব ভাঙচুর হয়ে গেছিল, কিছুই আমাদিকে দেয় না, এখন কিছুই আমাদিকে দেয় না, খালি বলছে ভোটটা আমাদিকে দেবে, ঠিক করে দেবে, এইটাই বলছে। ওরা ধমকি দেখাচ্ছে যে ভোটের পর হলো আমরা দেখে নেবো, ঘর ছাড়া যারা হয়েছে তাদেরকে ঘর ছাড়া করবো। যে আমরা সুস্থভাবে ভরসা করে ভোট দিতে যাব, আমরা ভালোভাবে সুস্থভাবে ভোট দিতে পারি না একদম। মানে তারা হুমকি দেয়, মানে গতবার হুমকি দিত। রাস্তা থেকে বেরিয়ে গেলি আমাদের হুমকি দেখায়, এই আমাদের ভোট দিবি। খানাকুলের এই গ্রামটির নাম পাতুল। আতঙ্ক এখানে রূপ নিয়েছে ক্ষোভের। 5 বছর মানে তোমার এই যে ঘর দুয়ার পুড়িয়ে দিয়ে গেলো, কারণ কি 10 টাকা আমরা নিয়েছিলাম, তা 5 বছর হচ্ছে তোমার, আমরা তো আরও তো গরিব মানুষ, 5 বছর পিছিয়ে গেলুম। তৃণমূলীরা পুড়িয়েছে, কেন্দ্রের পুলিশ থাকবে ভোট করাবে, রাজ্যের পুলিশকে থাকতে দেওয়া চলবে না, রাজ্যের পুলিশ থাকবে হচ্ছে তোমার 5 মাইল দূরে। রাজ্যের পুলিশের উপরে ভরসা নেই? না, ভরসা নেই। তাহলে পুলিশ গালে চড়াতো নি, গালে চড়িয়েছিল, আমাদের ঘর পুড়লো, আমরাই কেস চালাচ্ছি। সন্ত্রস্ত মন আস্থা হারিয়েছে প্রশাসনের ওপর। ওইটা পুলিশ আমরা দাঁড়িয়ে থেকে ঘর দুয়ারি ধরে পুড়ছে, সে যা তাকে বলতে গেল সে গালে ঠাস করে পুলিশটা মারলো। এই পুলিশ বাদ দেওয়াই ভালো। পুলিশ গালে ঠাই ঠাই করে চড়ালো। এই পুলিশ থাকলে আমাদেরকে ভোট দিতে দেবে না, এই পুলিশ নিয়ে আমরা ভোট দিতে যাব না। রাজ্য পুলিশ থাকলে ভোট দিতে যাবে না, ওদের উপরে ভরসা নেই, ওদের উপরে ভরসা নেই, কোনো ভরসা নেই। স্বতঃস্ফূর্ত ক্ষোভ রয়েছে, তো ক্ষোভের মুখ বন্ধের কণ্ঠস্বর রয়েছে। ভোট দিতে কোনো সমস্যা হয় না? হ্যাঁ, ভোট ডালতে কেন শিখিয়ে দিচ্ছেন দাদা? না না, ঠিকই বলছে, বলতে দিন, পেছন থেকে শিখিয়ে দিচ্ছেন। বলুন। ভোট দিতে দেয়নি, মানে গতবার যে ভোট হয়েছিল সেই ভোটে? ক্ষোভের আগুন ধিকি ধিকি জ্বলছে পাতুলের মনে। প্রতিবেশী কৃষ্ণনগর পশ্চিম পাড়াতেও সাক্ষাৎ আগ্নেয়গিরি, যে মনে আতঙ্কের সঙ্গে সমান আঁচে ফুটছে বঞ্চনাও। মারতে যায়, তারপর কি বলে, কি বলে যে ভোট দিতে হবে না? না, মারতে যাবে তো, বলে তোমরা যাও, তোমাদেরকে দিতে দেবো না। ভোট হয়ে গেছে, তোমরা যাও, কাগজ করে নিবে, আমাদের সাথে কাগজ নিয়ে বলে ভোট হয়ে গেছে, চলে যাও তোমরা, তোমাদেরকে আর দিতে হবে না। 5 বছর 6 বছর কাল তিরপল খাটিয়ে রয়েছি, রাস্তা হবে না, একটা ঘর বাড়ি দিচ্ছে না, কিসের তারে দিচ্ছে বলো? তোমাদেরকে পাঠাচ্ছে আমাদের, তার জন্য আমাদের রাগ ডাক নাই। যা ভোট দিতে যাবো তখন স্লিপটাকে কেড়ে নেবো, যাও বাড়ি চলে যাও। তারপরে একটা 5 বছর 6 বছর কাল তিরপল খাটিয়ে রয়েছি, বলে না যে একটা ঘর বাড়ি দিই, একটা তিরপল দিই। আশঙ্কা, আতঙ্ক, ক্ষোভ সব মিলেই তপ্ত হুগলির খানাকুল, যেখানে সন্ত্রাস রেহাই দেয় না বয়স্কেও। ভোট দিতে পেরেছিলেন আপনি? ভোট দিতে যেতে দিয়েছে, এই ছোলা মুড়ি দিয়ে মাঠ থেকে তাড়িয়ে দিচ্ছে, বলছে তোমাদের ভোট হয়ে গেছে। आरामबाग और खानाकुल के अलग अलग हिस्सों में आप गए, 4-5 गांव में हम गए थे, तो कुल मिला के आपने क्या देखा? दोनों कॉन्स्टिट्यूंसीज में मैंने ये देखा है कि भय है लोगों में, और मेन उनका कहना यह है कि अगर सेंट्रल फोर्सेस होगा तो हम आराम से जा सकते हैं, वोट डाल सकते हैं। लेकिन कुछ लोग कहते हैं अगर होगा तो भी उन लोग चले जाने के बाद इन लोग गड़बड़ कर सकते हैं। लेकिन एक्सपीरियंस से मेरे ख्याल में इस दफ़ा सेंट्रल फोर्सेस होगा। আরামবাগের মাটি থেকে এবার গন্তব্য রাজ্যের আরেক প্রান্ত। আরামবাগ খানাকুলের বিভিন্ন গ্রামের ভোটারদের একই অভিযোগ তাদের হুমকি দেওয়া হয়, তাদের ভোট দিতে দেওয়া হয় না। তাদের কিন্তু ভরসা কেন্দ্রীয় বাহিনী, তারা প্রত্যেকেই নিজের ভোট নিজে দিতে চান। তাদের প্রশ্ন, এবার কি ভোট দিতে পারবো? ক্যামেরায় সোমেন পানের সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, খানাকুল।